হালাকু খান, চেঙ্গিস খান, আইয়ুব খানের মতো স্বৈরাচাররাও মানুষ হয়ে মানুষকে এইভাবে নির্যাতন করে না। 15 বছর হরতাল, পিকেটিং, মিছিল, মিটিং সারা দেশে করছেন, কিন্তু শুধু খাইছেন। আর ছাত্র জনতা যখন 5 তারিখ রাজধানী দখল করছে, ফেসিবাদ গোষ্ঠী সুদ্ধা দেশ ছেড়ে পালাইছে। রাজধানী যার একই অবস্থা আমরা দেখলাম সিরিয়াতে। সিরিয়া যে ছিল ওটা তো পুরুষ ছিল, তবে আমি বুঝি না কোনটা বড় অত্যাচারী, বাংলাদেশের এই মহিলা না সিরিয়ার বাশার আল আসাদ। এই মহিলা যে আয়নাঘর নামে মানুষ হত্যার যন্ত্র বানাইছিল, পৃথিবীর ইতিহাসে এই রকম নির্যাতন কেউ করে নাই। হালাকু খান, চেঙ্গিস খান, আইয়ুব খানের মতো স্বৈরাচাররাও মানুষ হয়ে মানুষকে এইভাবে নির্যাতন করে না। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। চেঙ্গিস খান, হালাকু খানদের ইতিহাস পড়ছেন না? আইয়ুব খানের এরকম নির্যাতন পাইছে? মানুষ মানুষকে এইভাবে নির্যাতন করতে, চাঁদাবাজি, দাগাবাজি, টেন্ডারবাজি, পাল্লায় ওজনে কম দেয়, আরেকজনের সীমানা ধাক্কায়, বিচার আচারে দুই দিক থেকে, এগুলো তো নাই গোদ নাইলে আছে। এটা তো আমারই ইউনিয়ন, এখন তো আর ইউনিয়ন না, ওয়ার্ড আছে আছে। আর আমি দেখেছি পচা শামুকে পা কাটে। পঞ্চায়েতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে এরা খুব ক্ষুদ্র, কিন্তু পচা শামুকের মতো পা কাটতে পারে। এদের সিন্ডিকেট আবার শক্তিশালী। প্রত্যেক এলাকার পঞ্চায়েতের দুর্নীতিবাজরা খালাতো ভাই একটা একটা। কথা বলেন। প্রত্যেক এলাকার পঞ্চায়েত কমিটিতে দুর্নীতিবাজ যারা বিচার আচারের নামে বাইপাস করে, এরা আবার একটা আরেকটার খালাতো ভাই, একটার সাথে একটা সম্পর্ক ভালো, ঠিক না?